আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন। তো গাইজ, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই কন্টেন্ট সাজিয়েছি। সেই বিষয় হচ্ছে ফোন কিভাবে ট্র্যাক করতে হয়। হারিয়ে যাওয়া ফোন কিভাবে ট্র্যাক করবেন। আপনার ফোন যদি কোথাও হারিয়ে যায় অথবা কোথাও যদি ভুলে রেখে আসেন অথবা রুমের মধ্যেও যদি ফোন হারিয়ে যায় এবং সেই ফোন যে কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ফোন কিভাবে ট্র্যাক করে ফেরত পাবেন, বিস্তারিত দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো গাইজ, যে কথা না বললে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মোবাইলের স্ক্রিনে। তো গাইজ, আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এখন সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার চলে যাবেন গুগল ক্রোমে। ঠিক এই গুগল ক্রোমে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার যে ফোন হারিয়ে গেছে সেই ফোনে যে একটা ইমেল অ্যাড্রেস আছে, ঠিক সেই ইমেল অ্যাড্রেস আপনার এই ফোনে লগ ইন করতে হবে। তো সেজন্য যে কাজটি করতে হবে, দেখেন যে এই ফোনের একটা আইকন আছে, ইমেল আইকন, উপরে একটা ইমেল আইকন শো করছে। ঠিক এই ইমেল আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে কাজটি করবেন, এই যে আমার এখানে ইমেল শো করছে, ঠিক এই ইমেল একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন নিচে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস। এই অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন যে কাজটি করবেন, আপনার যে ফোন হারিয়ে গেছে সেই ফোনের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এখান দিয়ে আপনি এই ফোনটা লগ ইন করে নেবেন। আপনার সেই হারিয়ে যাওয়া ফোনের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি সেই হারিয়ে যাওয়া ফোনের ইমেল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। তো আমি আমার ইমেল নাম্বার দিয়ে নেই। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম, তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলাম। তো এখানে নিচে আই এগ্রি আছে, আই এগ্রিতে ক্লিক করবেন। দেখেন লগ ইন কিন্তু হয়ে গেছে, আমার সেই জিমেল অ্যাড্রেস কিন্তু এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন সরাসরি আবার সেই গুগল ক্রোমে চলে যাবেন। চলে আসলাম। গুগল ক্রোমে আসার পর এখন যে কাজটি করতে হবে, ঠিক এই গুগল সার্চ বারে এখানে লিখবেন হচ্ছে মাই ডিভাইস। তো মাই ডিভাইস লিখলাম, লেখার পর এখানে আমি সার্চ দিচ্ছি। সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর তারপরে দেখেন প্রথম যে ওয়েবসাইট শো করছে সেটা হচ্ছে গুগলের নিজস্ব একটা ওয়েবসাইট www.google.com, আর নিচে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস। ঠিক এই www.google.com আর নিচে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস, ঠিক এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। এই ওয়েবসাইটে এখন ক্লিক করতে হবে। নিচে অনেকগুলো ওয়েবসাইট শো করছে, তারপর আপনারা খেয়াল রাখবেন প্রথম যে ওয়েবসাইটটা শো করে এবং সেটা অবশ্যই হতে হবে www.google.com। তো এই google.com নিজস্ব ওয়েবসাইট ফাইন্ড মাই ডিভাইস। তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আবার ইমেল নাম্বার চাচ্ছে। এটা কোন ইমেল নাম্বার? সেই ইমেল নাম্বার, যে ফোন আমার হারিয়ে গেছে সেই ফোনে যে একটা ইমেল নাম্বার ছিল, ঠিক সেই ইমেল নাম্বার এখানে আবার চাচ্ছে। তো আমরা আবার সেই ইমেল নাম্বার এখানে দিয়ে নেই। তো আমি ইমেল নাম্বার এখানে লগ ইন করে নিলাম, আমার সেই হারিয়ে যাওয়া ফোনের ইমেল নাম্বার আমি লগ ইন করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমি আমার ইমেল নাম্বার লগ ইন করে নিচ্ছি যে ফোনটা হারিয়ে গেছে। তো এখন দেখেন এখানে দুটো ফোনের আইকন শো করছে। প্রথম আমরা আসলে দেখব কোনটা, আমরা দেখবো যে ফোনটা আমার হারিয়ে গেছে আমরা সেই ফোনটা কিন্তু ট্র্যাক করবো বা সেই ফোনের লোকেশন আমরা দেখব। তো এখন যে কাজটি করতে হবে, যে হারিয়ে যাওয়া ফোনের যে ইমেল নাম্বার সেখানে আমাকে ক্লিক করতে হবে। তো যে কালো যে ফোনের যে আইকন এখানে ক্লিক করবেন। তো আমি এই কালো ফোনে ক্লিক করলাম। এই ফোনে ক্লিক করার সাথে সাথে দেখেন
ফোনের ডিটেলস কিন্তু চলে আসতেছে। এখানে দেন কন্ট্যাক্টিং ডিভাইস, মানে এখানে চার্জ নিচ্ছে, দেখা যায় একটু চার্জ নেক। তো দেখেন চার্জ নিচ্ছে, চার্জ নেওয়ার পর দেখেন আমার যে ফোন হারিয়ে গেছে সেই ফোন নাম হচ্ছে দেন Xiaomi Redmi Note 7। হ্যাঁ, সেই ফোনের কিন্তু ইন্টারনেট লাইন এখানে শো করছে, টিভি লিঙ্ক সেই লাইন সেটা শো করছে, এবং সেই ফোনের চার্জ কত পার্সেন্ট আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, চার্জ 3% আছে সেটা কিন্তু শো করছে। তার মানে পুরো ফোনটাই কিন্তু এখানে ট্র্যাক করছে, ফোনের লোকেশন দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে ফোনটা কোথায় আছে। দেখেন এই যে এখানে একটা আপনাদের একটু টেনে দেখাই, এই যে বৃত্ত যে ভরাট যে বৃত্ত, এটাই কিন্তু লোকেশন ট্র্যাক। তো এখানে লোকেশন দেখাচ্ছে যে এটা আসলে কোথায় আছে। তো এখানে একটা লোকেশন দেখাচ্ছে জায়দিষ্ট, তার মানে জায়দিষ্টের কাছাকাছি কিন্তু এই ফোনটা আছে। তো মূলত আমার ফোনটা তো আমার রুমের মধ্যেই আছে, আমার পাশেই আছে। ফোনটাকে আপনাদের ট্র্যাক করে আসলে দেখাচ্ছি। তো ফোনটা এখানে যে লোকেশন দেখাচ্ছে লোকেশন অনুযায়ী কিন্তু ঠিক আছে। তো আশেপাশে আরো চেনার জন্য কিন্তু আশেপাশে যে স্থানগুলো আছে সেই স্থানগুলো কিন্তু দেখাচ্ছে, সেই লোকেশনগুলো দেখাচ্ছে। দেখেন লেখা আছে মদনপুর ওল্ড বাজার এই পাশে। হ্যাঁ, তারপরে এই পাশে লেখা আছে দেওয়ানবাগ বাজার। তারপরে এদিকে আছে কাশপুর ওমর আলী হাই স্কুল, মানে চতুর্দিকে যে লোকেশনটা আছে সেই লোকেশনটা দেখাচ্ছে। মূলত ফোন আছে কোথায়? মূলত ফোন আছে এই যে জাহিদ স্টোর, এখানে যে একটা বৃত্ত দেখাচ্ছে এই সার্কেলের মধ্যে কিন্তু ফোনটা আছে। তো আমরা আসলে বুঝবো যে ফোনটা আসলে কিভাবে পাবো, আমরা ফোনটা আসলে কিভাবে পাওয়া সম্ভব, আমরা কিভাবে বুঝবো। তো তারপর আমরা একটু দেখা নেই, সেটা হচ্ছে আপনার এই যে এখানে আছে দেখেন Xiaomi Red Note 7, এই পাশে একটা আইকন আছে, এই পাশে আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ফোনে IMEI নাম্বার দেখতে পাবেন। দেখেন এই ফোনের IMEI নাম্বার যদি ভুলে যান বা ফোনে যদি বক্সটাও যদি হারিয়ে যায় তাহলে এই IMEI নাম্বারও কিন্তু আপনি এখান থেকে টুকে নিতে পারবেন। বা এভাবে যদি ফোন পাওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু IMEI নাম্বার কিন্তু আমরা এখান থেকে দেখে আপনাকে থানায় জিডিও করতে পারবেন। তো মূলত এখন যে কাজটি দেখাবো সে কাজটা হচ্ছে, দেখেন নিচে 3টা অপশন আছে, প্লে সাউন্ড, তারপরে সিকিউর ডিভাইস, তারপর আছে ইরিজ ডিভাইস, এই 3টা অপশন আছে। তো প্লে সাউন্ডের অপশন কাজ হচ্ছে আমি যদি প্লে সাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু যে ফোন হারিয়ে গেছে সেই ফোনে কিন্তু রিং হবে। সে ফোন যদি সাইলেন্টও থাকে তাহলে কিন্তু রিং হবে। আমরা দেখবো যে আসলে ফোন কিভাবে ট্র্যাক করতে হয়, ফোন কিভাবে ফোনে রিং হয়। দেখেন এই যে প্লে সাউন্ড, আমি যদি প্লে সাউন্ডে ক্লিক করি দেখুন ওই ফোনে কিন্তু দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফোনটা কিভাবে রিং হচ্ছে। দেখেন ফোনটা আমার পাশেই আছে, ফোনে কিন্তু রিং হচ্ছে। তো আমি রিং বন্ধ করে দিলাম। এখন আমরা দ্বিতীয় যে অপশন দেখব, আমরা দ্বিতীয় অপশন আছে সিকিউরিটি ডিভাইস। তো সিকিউরিটি ডিভাইসের কাজটা কি? সিকিউরিটি ডিভাইসের কাজটা হচ্ছে আমি সিকিউরিটি ডিভাইসে ক্লিক করলাম, সিকিউরিটি ডিভাইসে ক্লিক করার পর আমি এখানে একটা মেসেজ লিখতে পারি। তো আপনি একটা মেসেজ দিচ্ছেন, নিজে একটা ফোন নাম্বার দিতে পারেন। তো মেসেজ দ্বারা আমি দিলাম প্লিজ রিটার্ন মাই ফোন, আমি এখানে লিখলাম, আর নিচে দেন আমার একটা ফোন নাম্বার দিলাম, যাতে সে যদি ফোন ফেরত দেওয়ার যদি কোনো ইচ্ছা থাকে, ভালো মানুষ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ফোন নাম্বারে কল করবে। তো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। সিকিউরিটি ডিভাইস, এই সিকিউরিটি ডিভাইসে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই মেসেজটা কিন্তু সেই ফোনে, হারিয়ে যাওয়া ফোনে কিন্তু ভেসে উঠবে, ফোনের স্ক্রিনে কিন্তু এই মেসেজটা ভেসে উঠবে। ভালো মানুষ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ফোন নাম্বারে কিন্তু তার একটা ফোন দিয়ে কিন্তু আপনাকে ফোনটা কিন্তু ফেরত দিতে পারে। তো আমরা প্রথম ডিভাইসের কাজ, প্রথম অপশনের কাজ দেখলাম প্লে সাউন্ড, দ্বিতীয় অপশন ধরনের সিকিউরিটি ডিভাইস। আমরা এখন তৃতীয় অপশনের কাজ দেখব, সেটা হচ্ছে ইরিজ ডিভাইস। এই ইরিজ ডিভাইসে যদি আপনি ক্লিক করেন তাহলে যে কাজটি হবে, আপনার ফোনে যে ইনফরমেশনগুলো ছিল, যে তথ্যগুলো ছিল, সেই তথ্যগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা কখন দিবেন? যখন দেখলেন যে আসলে আপনার ফোন কোনো কারণে ফোনটা ফেরত পেলেন না, ফোনটা আপনার কাছে রিটার্ন আসলো না, সেক্ষেত্রে আপনার ফোনের যে গোপনীয় যে ইনফরমেশন বা তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু ইরিজ ডিভাইস যখন ক্লিক করবেন সেই ফোনে কিন্তু গোপনীয় তথ্যগুলো ডিলিট হয়ে যাবে। তো গাইজ, এই ছিল আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।